আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি হাদিস শুনব, যে 5টি কাজের বিনিময়ে জান্নাত অবধারিত। যে 5টি কাজের বিনিময়ে জান্নাত অবধারিত, এই সম্পর্কে একটা হাদিস শুনব। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر رضي الله عنه أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا قال فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? কেউ দাঁড়াচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি রোজা রেখেছি। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে সাদাকা করেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ গরিব মিসকিনকে সাদাকা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে আজ দেখতে গিয়েছিল? কেউ দাঁড়াচ্ছে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি জানাজায় অংশগ্রহণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইদের মধ্যে সমঝোতা করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দুইজন মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তি এই ভালো আমলগুলো করবে তার জন্য জান্নাত অবধারিত। এই যে 5টি কাজের কথা বলা হলো, যে ব্যক্তি এই 5টি কাজ করবে তার জন্য জান্নাত অবধারিত। আর একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার জন্য জান্নাতের সব দরজাই উন্মুক্ত। আল্লাহ রাসূল বলেন, আবু বকরের জন্য জান্নাতের সব দরজা উন্মুক্ত। আর যে ব্যক্তি এই কাজগুলি করবে, অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি গরিব মিসকিনকে সাদকা করবে, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে, যে ব্যক্তি কোনো মানুষের মাঝে সমঝোতা করে দেবে, এই কাজগুলি যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। আমরা এই 5টি কাজ একসাথে হোক, একটি করে হোক, 2টি করে হোক, প্রতিদিন একটা করে হোক, বা প্রতিদিন না পারলেও সপ্তাহের মধ্যে 2-3টা অবশ্যই করার চেষ্টা করব। আমিন।